আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো ভালো আছি আপনাদের দোয়ায়। আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের ভালো রাখুক, ছেলে মেয়েদের ভালো রাখুক, সবাইকে ভালো রাখুক। তো আজকের মতো একটা নতুন ভিডিও শুরু করলাম। ডিম দিয়ে আলু দিয়ে রান্না করবো। সব কেটে নিচ্ছি, টমেটো পেঁয়াজ। তো দেখতে থাকেন, আমার সাথে থাকেন। আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। বেল আইকনটা বাজিয়ে আমার ভিডিওটা শুরু করবেন। আমার নতুন ভাই বোন যারা অ্যাড হবেন, সাবস্ক্রাইব প্লিজ। যারা করছেন এখনও, যারা সবাই করছেন সবাইকে ধন্যবাদ। আর যারা করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। হলুদ, মরিচ, লবণ দিয়ে দিলাম। এটা একটু মেখে নেব। হয়ে গেছে মাখানো, দিয়ে দিলাম। আপনারা যে কমেন্ট করেন, কমেন্ট দেখে অনেক ভালো লাগে, আনন্দ লাগে। আপনারা এই যে আমার পরিবার। তেলটা গরম হতে থাক, দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম টমেটোটা, দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ একসাথে ভেজে নেব। দিয়ে দেবো লবণ, এই কড়াইতে তেল দিয়ে দিলাম। আমরা ডিমটা ভেজে নেব, দিয়ে দিব ডিমটা ভাজার জন্য। ভেজে নেব, দিয়ে দিব একটু আদা রসুন, দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, করতে থাক। কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম আলুটা কষিয়ে নিব। এইভাবে যেভাবে রান্না করতেছি এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। নতুন আলুটা মাংসের সাইজে কাটছি, 2 টুকরো করে। মশলার সাথে ভেজে নিব। কষানো হয়ে গেল। কষানোর ভিতরে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব ঝোল। এটা ঝোল ঝোল করে রান্না করব। আর একটু দিব, একটু আলুটা সিদ্ধ হবে। দিয়ে দিব ডিমটা। থাক, হয়ে গেল। এই ঝোল ঝোলেই রাখবো। এই যে ডিম দিয়ে, আলু আর ডিম একরকমই দেখা যায়। আলু দিয়ে ডিমের ঝোল। দিয়ে দিব একটু গরম মশলার গুঁড়া। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে।
এখন নামিয়ে ফেলবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট, বেশি বেশি কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট অনেক ভালো লাগে, মনে এতে অনেক আনন্দ লাগে। আপনারা যে আমার ফ্যামিলি, আপনাদের নিয়ে শুরু করি, আপনাদের নিয়ে শেষ করি। আর ভিডিওটা শুরু করার আগে বেল আইকনটা বাজিয়ে দিবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।